खून है, इमरान हमारा खून है। নারী সঙ্গ থেকে রাজনীতি, পাকিস্তানেই শেষ ভিন্ন ইমরান, জেলেই নিথর প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। ভারতের প্রতিবেশী দেশেই রয়েছে একের পর এক ভয়ঙ্কর উদাহরণ। বেনজির ভুট্টো থেকে শুরু করে বাকিরা হত্যার বিভীষিকায় বারবার কড়া নেড়েছে রক্ত আর রক্ত। কিন্তু প্রতিবেশীর ক্ষতি করতে উঠে পড়ে লাগা দেশের অন্দরেই যখন সাড়া ফেলে বিপজ্জনক কিছু, শোনা যাচ্ছে আদিয়ালা জেলে বন্দী থাকাকালীন নাকি মৃত্যু হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। জেলের বাইরে কার্যত বিক্ষোভ প্রদর্শন করছেন তার পরিবারের সদস্যরা। কিন্তু একাধিক সংবাদ মাধ্যম এও বলছে জেলের মধ্যেই বেঁচে আছেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। কিন্তু কেমন আছেন, কিভাবে আছেন, বহু প্রশ্নের উত্তর অধরা। জেলেই খতম ইমরান? কে ইমরান খান? কেন বিতর্ক? 5ই অক্টোবর 1952 লাহোরে জন্ম ইমরান খানের। অক্সফোর্ডের কলেজ থেকে স্নাতক। বরাবর খেলাপ্রেমী ইমরান। 1971 সালে টেস্ট ক্রিকেট, পাকিস্তানের জাতীয় দলের হয়ে মাঠে নেমেছেন বারবার। একের পর এক জয়ের সঙ্গেই 1992 সালে বিশ্বকাপ ক্রিকেটে নজির গড়েন তিনি। ক্রিকেট ছেড়েই তৈরি করান ক্যান্সার হাসপাতাল। বিতর্কের নাম ইমরান। লন্ডনে যৌনতার রাত, এমা সার্জেন্ট থেকে শুরু করে একের পর এক সম্পর্ক, লুসিয়া, ক্রিস্টিয়ানা, 3 স্ত্রী, জেমিমা, রেহাম, বুসরা। কি ছিল না তার জীবনে? রাজনীতিক ইমরানের শুরুটা যেন পাকিস্তানের জেনারেল মুশারফের হাত ধরে। জিয়াউল হক এবং তৎকালীন পাকিস্তান মুসলিম লীগের পদের প্রস্তাব ছেড়ে 1996 পাকিস্তান তেহরিকে ইনসাফকে নিয়েই জোর কদমে নামেন প্রচারে। 2013 পেরিয়ে বেশ কয়েক বছর তেমন কিছু না করলেও 2018 সাল নাগাদ পাক রাজনীতিতে নতুনভাবে উদয় হন ইমরান। পাক রাজনীতিতে বিরাট পরিবর্তনের সঙ্গেই সে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। কিন্তু মাত্র 4 বছরেই উলটপুরাণ। ক্ষমতাচ্যুত ইমরানের উপর তোষাখানা মামলা থেকে শুরু করে একের পর এক আক্রমণ। সাফল্যের শিখরে থাকা ইমরানকেই একাধিক মামলায় হতে হয় জেলবন্দী। কয়েদখানাতেই অত্যাচারের মুখোমুখি হন তিনি। কেন এই দশা পাকিস্তানের? মে মাস থেকেই শোনা যাচ্ছে কিন্তু বারবার করে তিনি জেলখানায় থাকাকালীন তার শরীর স্বাস্থ্য খারাপ, তার আত্মীয় পরিজনের সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এবং এই সময় আবার একটি আলোচনা উঠছে যে হয়তো তার মৃত্যু হয়েছে বা তাকে হত্যা করা হয়েছে। তার আত্মীয় পরিজন, তার দিদি বোনেরা তারা জেলখানার বাইরে বসে আছেন, তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আবার অন্যদিকে খবর আসছে যে না, ঘটনাটি ঠিক সেরকম নয়, তারা এখন জেলখানার বাইরে বিক্ষোভ করছেন না। কিন্তু বিষয়গুলি পরিষ্কার নয়। এই জায়গাতেই বারবার পাকিস্তান নিয়ে আলোচনার সময় কিন্তু ভারতবর্ষের সঙ্গে তুলনাটি আসবেই। অর্থাৎ ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটলে ভারতবর্ষের সংবাদ মাধ্যম সঠিকভাবে জানতে পারছে না, এই সম্ভাবনা খুব কম। এবং সেক্ষেত্রে পাকিস্তানের গণতন্ত্র যে সম্পূর্ণ ব্যর্থ, এটা বারবার বোঝা যায় তাদের দেশে যেভাবে ঘটনাগুলি ঘটছে এবং তাদের দেশের যে রাষ্ট্রনায়ক, তাদের যে দূরদৃষ্টি, অন্য দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা, এগুলো করতে গেলে তো তার আগে নিজের ঘরটাকে ঠিক করতে হবে। একটা ধর্মীয় যে বিষয়গুলি, ধর্মীয় যে মৌলবাদের বিষয়গুলি, সেই বিষয়গুলি এই ধরনের দেশে এতটাই প্রভাব বিস্তার করে ফেলে অনেক সময় যে সেই জায়গায় কিন্তু গণতন্ত্রকামী মানুষ তারা খুব মুখ খোলার সুযোগ পান না। এবং সেখানে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ইমরান খান তিনি হয়তো চেষ্টা করেছিলেন এবং খুব স্বাভাবিকভাবেই তিনি সফল হননি। তাদের রাজনীতিতে গুরুত্বপূর্ণ জায়গা নেওয়ার পর থেকে বিভিন্ন সময় দেখা গেছে যে কখনো তিনি একটু হয়তো ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছেন, আবার কখনো পারছেন না। এবং তারপর তো তিনি ক্ষমতাচ্যুত হন, জারদারি এখন সেখানকার রাষ্ট্রপতি। এবং যদি আপনাদের মনে থাকে 2022-এর শেষের দিকে একটা বড় মিছিলের শেষে তিনি পায়ে গুলিও খান। এই যে ইমরান খানের মতো মানুষজন যারা মোটের ওপর বিদেশের সঙ্গে যাদের যোগাযোগ আছে এবং তারা পাকিস্তানে ধরে নেওয়া যাক যে একটা
নতুন ধরনের রাজনৈতিক ভাবনা সৃষ্টির চেষ্টা করেছেন। অর্থাৎ তারা পাশ্চাত্যের যে রাজনীতি দেখে এসেছেন, ইমরান খান ক্রিকেট খেলার সুবাদেই হোক বা বিভিন্ন কারণে পশ্চিমী দেশগুলোয় প্রচুর ঘোরাফেরা করেছেন, এবং সেই জায়গায় তিনি যখন তার যে ক্যারিশমা, তার যে ক্রিকেটার হিসেবে সারা পৃথিবীতে তিনি পরিচিত, তার যে ভক্তের সংখ্যা সারা বিশ্ব জুড়ে, তিনি চেহারার দিক দিয়েও অত্যন্ত আকর্ষণীয়, ভালো ইংরেজি বলতে পারেন, সব মিলিয়ে তিনি কিন্তু যখন পাকিস্তানের দায়িত্ব নিচ্ছেন তখন ধরা যাক ভারত বিরোধিতার অংশটি বাদ রাখলেও বাকিটা হচ্ছে দেশের মানুষের কাছে নতুন কোনো বার্তা তিনি পৌঁছে দিতে পারলেন কিনা। কিন্তু বারে বারেই দেখা গেছে যে তিনি খুব একটা পারেননি। মিলিটারির সঙ্গে বিভিন্ন সময় আপোষ করেছেন এবং গণতান্ত্রিক জায়গায় কিন্তু পাকিস্তানকে পৌঁছে দিতে পারেননি। যেভাবে একটা বৃহত্তম গণতন্ত্র এবং একটা পথে চলছে, আবার বলি যে তার মধ্যে সীমাবদ্ধতা আছে, সমালোচনার জায়গা আছে, কিন্তু অন্য দেশগুলির দিকে তাকালে কিন্তু বুঝতে পারা যাবে যে আমরা ঠিক কতটা ভালো আছি। এবং এই পাকিস্তানের মতন যে পরিস্থিতি, যেখানে এত বড় একজন দেশের নেতা তিনি জেলখানায় আছেন এবং সত্যিকারের কি হয়েছে জানা যাচ্ছে না। আমাদের দেশে ওই প্রশ্ন ওঠে, অনেক সময় কথা ওঠে যে অমুককে জেলখানায় বন্দী করা হলো, ঠিকভাবে বন্দী করা হলো কিনা। এই মুহূর্তেও যখন বিজেপি আমাদের কেন্দ্রের সরকারের বিরোধীদের প্রচুর বক্তব্য থাকে, কিন্তু একটু তুলনা করলে বোঝা যাবে যে পাকিস্তানের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি একেবারেই সুবিধের নয়। এবং এই ইমরান খান নিয়ে আপাতত যে খবরটি পাওয়া যাচ্ছে সেটি তুলনামূলকভাবে ইতিবাচক, অর্থাৎ তার মৃত্যু হয়নি এরকমই শোনা যাচ্ছে। অন্তত খবরাখবর দেখলে আমাদের পক্ষে তো সত্যিকারের কি হয়েছে জানা সম্ভব না। ফলে কিন্তু এই যে একটা অস্পষ্টতা, দেশের এত বড় একজন নেতা তিনি কোথায় বন্দী আছেন, কি ঘটছে তাই নিয়ে আন্তর্জাতিক মিডিয়া জানতে পারছে না, এ কিন্তু গভীর আশঙ্কার বিষয়। এবং এই ধরনের দেশগুলি ভারতের পাশে যত থাকবে, যেখানে গণতন্ত্র সফল নয়, সেটা কিন্তু ভারতের পক্ষেও একটা অত্যন্ত বিপদের বিষয়। তিনি আছেন নাকি জেলেই শেষ ইমরান, প্রশ্ন থাকবেই। তবে উত্তর দেবেন কে? ব্যুরো রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in।